সানডে ফগি মর্নিং, সকাল বাজে এখন 7:30। আমরা পূজাদের সঙ্গে যোগদান দিলাম, চললাম আসোলা ভাট্টি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। বসন্ত কুঞ্জ থেকে আসোলা ভাট্টি ইজ অ্যারাউন্ড 15 কিলোমিটার্স। 40 মিনিটসের ড্রাইভ ছিল আমাদের। সকালে ট্রাফিকটা কম বলে তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম। Hey guys, good morning. Welcome back to the channel Phoenix from Tidbits. তো এখন বাজে সকাল 8:10 আর আমরা এখন পৌঁছে গেছি আসোলা ভাট্টি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা করব জঙ্গল সাফারি। তো ওই জন্য সকালে রেডি হয়ে চলে এসেছি। 9টার মধ্যে এখানে পৌঁছে যেতে হবে, কেন কি 9টার পর ফরেস্ট ডিপার্টমেন্টে যে ভ্যানগুলো যেগুলো দেয় সেগুলো আর পাওয়া যায় না। ওটা 6টা ভ্যান সাপ্লাই থাকে। তো আগের দিন আমরা জিজ্ঞেস করেছিলাম, তো বললো 9টার আগে চলে আসুন, তাহলেই পাওয়া যাবে। বিধানদা আর ওর বাবা গেছে টিকিট কাটতে। তো আজকে আমরা খুবই এক্সাইটেড হয়ে আছি যে জঙ্গল সাফারি করব আমরা। এন্ট্রি টিকিট আমরা পেয়ে গেছি, পার ইন্ডিভিজুয়াল 10 রুপিস করে এন্ট্রি ফি। তো খুবই সস্তা, 5 জনাকার 50 রুপিস জাস্ট নিয়েছিল জঙ্গল সাফারি করতে। বাট এই টিকিটটা পাওয়ার জন্য বিধানদাকে কমসে কম 15 থেকে 20 মিনিট ওই টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। প্রথমে তো ওরা বলছিল যে না, দেবই না, বাট বিধানদা অনেক রিকোয়েস্ট করলো, বললো 9টার আগে আমরা চলে এসেছি, কিছুভাবে তোমরা দাও, বাচ্চাগুলো এখানে ওয়েট করছে জঙ্গল সাফারি করবে বলে। তো অনেক বলার পর তারপরে গিয়ে ওরা টিকিটটা দিল। তো টোটো করে আমরা চললাম জঙ্গল সাফারি করতে। রাস্তাগুলো খুবই সুন্দর, বাট একটু কাটাকুটি ছিল। আর যেটা ওরা ভ্যান বলছে সেটা আমাদের বাংলা ভাষায় পাতি একটা টোটো। আর তলায় দেখছিলাম, এর উপরে দেখে বইছে আমি উঠে বইছি। पिकॉक भी चढ़ा हुआ देखो। हाँ ये देखो नील गाय है यहाँ पे। पिकॉकটা ভালো पिकॉक बहुत सारा नील गाय है। দেখ দাঁড়িয়ে আছে, দেখলি মিঠা, এদিকে 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 দেখ। তুমি ওখানে দেখলে না, ভিউ দেখো। এ নেমেছি সকাল 11টার সময় আমাদের এখন সানরাইজ হচ্ছে। আর আপ ডাউন মিলে এটা 32 কিলোমিটার্স লাগবে যেতে আসতে। পূজার চুলের অবস্থা দেখো, ধুলোতে ভরে গেছে পুরো। এটা যদি এমনি ছেড়ে দিনা বলবে, সেই ইয়ে চুলগুলো হয় না, সেই ইয়ে সাধু বাবাদের। হ্যাঁ বাবা, আমরা কোথায় চেপেছি? উপর চেপে মজা লাগছে। বিধান চলে এসো। হ্যাঁ ফটো তুলে তুলে দেখো, বিধান আঙ্কেল ফটো তুলছে। ভিডিও নীলি ঝিল, এটাই আমাদের লাস্ট স্পট। এরপরে আবার আমরা টোটো করে ব্যাক করে চলে যাবো আমাদের স্টার্টিং পয়েন্টে। ঝিলের সামনে একটা ফুড স্টল ছিল, তো এখানে আমরা সমোসা অর্ডার করেছিলাম। তো সমোসাটা মাইক্রোওয়েভে এখন গরম করা হচ্ছে।
বাট আমি সাজেস্ট করবো যে এখানে গিয়েও কেউ সমোসা খেও না, কারণ কি আমরা টেস্ট করে দেখলাম যে সমোসার আলুটা খুবই বাজে ছিল, মানে স্মেল উঠছিল। আমাদের খুব খিদে পেয়েছিল বলে আমরা অর্ডার করেছিলাম। জঙ্গল সাফারি করার পর দাদার অবস্থা দেখো, পুরো ধুলোয় ভরে একদম হোয়াইট হয়ে গেছে। কৃষু হোয়াইট শুজটা দেখো, কৃষু শুজ, ওয়াও। আমি তো ঘুমিয়ে গেছিলাম। কৃষু ঘুমিয়ে গেছিলি? এ মা, আমরা কত কি দেখলাম, ঠিক কিছুগুলো দেখতে পেই না, মিস হয়ে গেল। একটা লেপার্ড দেখলাম, পুরো সিট গুলো ভরে গেছে ধুলোতে একদম। জঙ্গল সাফারির এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, বেশ ভালো লাগলো ঘুরে। বাট ধুলো প্রচণ্ড, দেখতেই পেলে তো ভিউটা কীরকম, বাপ বেটার কীরকম অবস্থা হয়েছে। আমাদেরও বুকগুলো পুরো সাদা হয়ে গেছে, চুলগুলো পুরো সাদা। লেপার্ড ছাড়া বাকি সবই জন্তু জানোয়ার দেখা হলো। আমাদের খুব ইচ্ছা ছিল যে লেপার্ড দেখতে পাবো, বাট লেপার্ড দেখতে পাইনি আমরা। বাকি ডিয়ার দেখলাম, মাঙ্কি দেখলাম, প্রচুর পিকক দেখলাম। কি দেখলি? অস্ট্রেলিয়ান ডিঙ্গর, একদম অস্ট্রেলিয়ার ওটা যেমন যে লাগছিল একটা অ্যানিমালটা। তাই নাকি? হ্যাঁ, আমি দেখিনি তো, তুই ওখানে দেখলি? আরে ওই যে নীলি ঝিলি যেমন নীল গায়। হ্যাঁ, নীল গায়। হ্যাঁ নীল গায়, ওগুলো প্রচুর ছিল নীল গায়। ওটা মতনই অস্ট্রেলিয়ান ডিঙ্গর। তো এই এক্সপিরিয়েন্স করার পর আমরা এবারে ব্যাক টু বাড়ি। এখন বাজছে 12টা। 3 ঘন্টার জার্নি ছিল এটা, যাওয়া আসা মিলে। তো চলো এবারে আমরা বাড়ি যাই। একদম পুরো আগে ভালো করে স্নান করতে হবে। দেখি টিস্যু পেপারটা দেখি, আরেকটু দাও। এটা মুখটা মুছে অবস্থা যাচ্ছে। আমরা লাল মাটির দেশ, আমরা লাল মাটি দেশ, লাল মাটি ঘেটে এসছি আমরা, যেটা বেঙ্গলে আছে, আমরাও সে। আরেকটু দাও না। সো আমার শ্যাম্পু ডান, বাড়ি ফিরা 1 ঘন্টা হয়ে গেল। আর লাঞ্চটা বাইরে করে এলাম, কেন কি লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো আমি খেলাম সাউথ ইন্ডিয়ান, আর কিশুর বাবা খেয়েছে বিরিয়ানি। সারাদিন খুব ভালো কাটলো, আর জঙ্গল সাফারি ভালোই ছিল। ইভেন কি ঝিলটা খুব ভালো লাগলো, গিয়ে পরে একদম এত সুন্দর ভিউ ছিল। তো বেশ ঝিলটা ঘুরে মনটা ভরে গেল। রাস্তাটা একটু বাজে ছিল, বাট স্টিল চলে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। সবসময় তো জিম কর্বেট যাওয়া হয় না, তো যারা দিল্লিতে আছো অবশ্যই আসোলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘুরে এসো, ভালো লাগবে। এমনি সারাদিনের ট্যুর ভালোই ছিল। তো চলো গাইস, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ। Come on!